নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে বেশিরভাগই তরুণ। তারা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। কাজেই গণতন্ত্র নিশ্চিতের মাধ্যমে তাদের খুশি করা উচিত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম কখনো ভোট কেন্দ্রে যায়নি, কারণ বাংলাদেশে এই নির্বাচনগুলো আসলে হয়নি। তরুণরা যাতে বুঝতে পারে দেশে গণতন্ত্র রয়েছে, এটি নিশ্চিত করতে হবে। এখন আমাদের প্রথম কাজই হবে তরুণদের সাথে আলোচনায় বসা। তিনি বলেন, বাংলাদেশ অস্থিতিশীল হয়ে মিয়ানমার সহ আশেপাশের দেশেও তা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। ভারতের সেভেন সিস্টার্স পর্যন্ত এর প্রভাব পড়বে। এদিকে নোবেল বিজয়ী অর্থবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ১৫ সদস্যের একটি দল গতকাল সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে যায়। ৭টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধানগণ। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দীর্ঘ বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়।